এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। Who are you? Who the hell do you think you are? তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, একা বাড়িতে? হ্যাঁ দাদা ভাই তুই ওকে ছাড়, তুই ওকে ছাড়। কেন তুই ওর গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, কেন হাত দিচ্ছিস তুই ওর গায়ে? কি দেখাতে চাইছিস? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছিস তুই যে তুই আমার জন্য কতটা কেয়ার করিস, তুই কতটা কনসার্ন আমাকে নিয়ে? সত্যি করে বলতো, এতদিন তুই কোথায় ছিলি যখন সত্যি সত্যি আমার তোকে দরকার ছিল? ওয়্যার ওয়্যার ইউ? রতি কাম ডাউন। সকাল সকাল এত মাথা গরম করো না, কাম ডাউন। উনি তোমার দাদা হন না? দাদাদের সাথে এরকম ভাবে কথা বলতে নেই। দেখুন, আমি আপনাকে অত ভালোভাবে চিনি না, তবে আপনার অনেক কথা শুনেছি তারার কাছ থেকে। আপনি যদি সত্যি রতির দাদা হিসেবে যা যা কর্তব্য ছিল সেগুলো করতেন, তাহলে আজ ওকে এদিন দেখতে হতো না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি। দেখুন, আমি আপনার শত্রু নই, আমি যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা, বলছি যখন, তাহলে সকাল সকাল আর একটা কথা বলি, এটা বোধহয় একটু তেতো লাগবে। আপনি যেমন রতির দাদা হন, তেমন প্রীতিরও হাজবেন্ড। আর আপনি যেমন রতির এতদিন ধরে খোঁজ নেননি, প্রীতিরও কোনো খোঁজ নেননি। ও কোথায় আছে, কেমন আছে, ঠিক আছে কিনা, এইসব নিয়ে একটু মাথা ব্যথা ছিল আপনার, বা এখন আছে? আচ্ছা, সরি, আপনি বোধহয় রাগ করছেন। এটা আপনার পার্সোনাল ম্যাটার, আমার বোধহয় এসব নিয়ে কথা বলা উচিত হবে না। তাও বললাম, আপনার ভালোর জন্যই বললাম। এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর। আরে, কফিটাই তো ভুলে গেছি। বকবক করতে করতে একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু চলবে, একদম চলবে। क्या कॉफी बनाया, मजा आ गया। রতি, প্রীতি কোথায়? নাইস। মা, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? না, তুই চুপটি করে দাঁড়িয়ে থাক। চাইলে আমি ফল কেটে দিতে পারি। হ্যাঁ, সেই ফল আর ভগবানকে নিবেদন করা যাবে না। ওকে ফাইন, তোমরা করো, আমি সুপারভাইজ করি। প্রীতি, হরিমাটির বাটিটা দিয়ে আলপনাটা দিয়ে দিই। তারা বস এখানে, এই যে আমার কাছে আছে, নে ধর। পেটটা আবার ব্যথা করছে, কি হলো কে জানে, এমন তো কখনো হয় না। হ্যাঁ রাহুল, তুমি এসেছো? আচ্ছা, কবে এলে? আজ সকালে? কই জানাওনি তো। তুমি এক কাজ করো, আমাদের বাড়িতে চলে এসো। প্রীতি এখানে আছে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছি। তুমি হ্যালো, কি বললো বাবা, আসবে? না, বললো আসবে না, কিন্তু বললো প্রীতিকে এক্ষুনি ওই বাড়িতে পাঠিয়ে দিতে, বলেই ফোনটা কেটে দিল। প্রীতি, একদম কাঁদবি না। পুজোর দিনে যেন তোর চোখ থেকে এক ফোঁটাও জল না পড়ে। আমরা তো তোর পাশে আছি। আর প্রীতি, রাহুল বললি আমরা আপনাকে ওই বাড়িতে পাঠিয়ে দেবো না। ও কি চায় সেটা আগে জানবো, তারপর আপনাকে ওই বাড়িতে পাঠাবো। তারা, রাহুল কখন এসেছে? ওই 8টা নাগাদ। অ্যাকচুয়ালি কাল রাত্রির বেলা
অরিত্র আমাদের বাড়িতে ছিল আর সেটা নিয়ে দাদাভাই খুব খুব খারাপভাবে রিয়াক্ট করেছে। প্রীতি, দাদাভাই না একটুও পাল্টায়নি জানো তো, ও পুরো একই রকম রয়েছে। এখন মম নেই, সে সুযোগে ও পুরো প্রপার্টিটা নিজের নামে করে নেবে বলে না কিরকম কিরকম উইয়ার্ডলি রিয়াক্ট করছে। তোমাকে বলতে পারবো না আমি। সেই জন্যই কি রাহুল হঠাৎ এভাবে ফিরে এলো, নাকি অন্য কোনো কারণ আছে? তারা, তোমার কি মনে হচ্ছে? দেখো, রতি তো এখন মেনকার এগেনস্টে, তাই রতিকে দিয়ে কোনো কাজ করাবে বলে আমার মনে হয় না। তাই হয়তো রাহুলকে ইউজ করছে। হয়তো রাহুল পুরো প্রপার্টিটা বিক্রি করে সেই টাকাটা মেনকার হাতে তুলে দেওয়ার জন্যই এসেছে। হতেই পারে। ঠিক আছে, তোরা এখন বস। বাবা, বলছি রাহুলের সাথে কথা না বলে, ও কি চাইছে সেটা না জেনে কিন্তু প্রীতিকে ওই বাড়িতে যেতে দেব না। ওই তো ঠাকুরমশাই এসে গেছেন। আসুন ঠাকুরমশাই, আসুন, বসুন। নারায়ণটা রেখে দেবেন। হ্যাঁ, विष्णु ओं विष्णु ओं विष्णु ओं तद विष्णु परमं पदं सदा पश्यन्ति शूराय। তারা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, তুমি প্লিজ উপোসটা ভেঙে ওষুধটা এবার খেয়ে নাও প্লিজ। সকাল থেকে এতক্ষণ উপোস করে থাকলাম, আর একটুখানি আমি পারবো। দাদা, তুমি আমার একটাও কথা শোনো না কেন? এত চিন্তা কেন করছো? মাঝে মধ্যে একটু ব্যথা করছে, আবার কমেও তো যাচ্ছে। কিছু হবে না, এত চিন্তা করো না। এবার অঞ্জলি হবে, নিন সব একটু হাত ধুয়ে নিন। ध्यायेत् सत्यं गुणातीतं गुणत्रयो समन्वितम्। আর পারছি না ঠাকুর, কেন আমার এত কষ্ট হচ্ছে। আমি একটা ফল খেয়ে উপোস ভেঙে ওষুধটা খেয়ে নিলাম। তুমি আমার অন্যায় ক্ষমা করো। কি করলে? পুজোর ঘট উল্টে দিলে? না 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 না, এই সংকেত তো ভালো নয়। ভগবান, আমরা কি অপরাধ করেছি? আমাদের বিপদ কি কাটবে না? আন্টি, আপনি এভাবে বলবেন না। প্রদীপটা বোধহয় হাওয়ায় নিভে গেছে, হতেই পারে। আপনি আবার জ্বালিয়ে দিন না।
দাদা তোমার কি খুব পেট ব্যথা করছে? আমার খুব কষ্ট হচ্ছে, পেটে খুব মোচড় দিচ্ছে। এই জন্য তোমাকে আমি বলেছিলাম ওষুধটা খেয়ে নাও। আমার কথা কে শোনে? ম্যাডাম একটু ধরুন ওকে প্লিজ। তারা তারা তোর কি হয়েছে? হ্যাঁ কি হচ্ছে তারা বল। আমার খুব সকাল থেকে পেটে ব্যথা করছে, আমি উপোস করে অঞ্জলি দেবো বলে ওষুধ খাইনি। পেটে ব্যথা? তোর পেটে ব্যথা করছে বলিসনি কেন? কি বলো তো? ওষুধটা খেয়ে নাও তারা। অরিত্র ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। সাবধানে দেখি তারা, দেখি তারা। তাই দিবাই কি হলো তোর? তারা তারা কি হয়ে গেল মেয়েটা? ঠাকুরের ঘট উল্টে গেল, প্রদীপ নিভে গেল। আমাদের জীবনে আবার নতুন করে কোনো বিপদ আসতে চলেছে নাকি? আঙ্কেল, আপনাদের চেনাশোনা কোনো ডক্টর আছে? তাহলে ওনাকে এসে একবার দেখে যেতে বলুন না। অরিত্র, আজকে রবিবার, ওদের কাউকেই পাওয়া যাবে না। আর আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান আউট অফ কলকাতা, ওকে আউটডোরে নিয়ে যেতে হবে। আমি তো বুঝতে পারছি না, তারা তো দিব্যি ঠিক ছিল, আচমকা কি হলো সমুদ্র? ম্যাডাম ও সকাল থেকে বলছিল ওর পেটে ব্যথা করছে। আমি ওকে বারবার করে বলেছিলাম ওষুধটা খেয়ে নিত, কিছুতেই খেলো না। এখন এখন এরকম অবস্থা ম্যাডাম। পেটে ব্যথা করছে সেরকম কিচ্ছু হয়নি স্যাম, তুমি আমাকে নিয়ে বড্ড বেশি ভাবো জানো তো। তারা ওকে তারা, তোমার কি কষ্ট হচ্ছে? আমার পেটে খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে স্যাম। তারা কিচ্ছু হবে না তোমার, আমরা তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো। এক্ষুনি। আমিও তোমার সাথে যাবো। সমুদ্র আর দেরি করে লাভ নেই, চলো আমরা যাই, ওকে নিয়ে তাড়াতাড়ি যাই। আন্টি কোনো দরকার নেই, আপনারা ঘরে থাকুন, পুজোটা শেষ করুন। আমি সমুদ্র আর রতি তারাকে নিয়ে যাচ্ছি। চলো সমুদ্র। আমিও তোমাদের সাথে আসছি। আঙ্কেল কোনো দরকার নেই, আমরা যাচ্ছি তো, আপনি টেনশন করছেন কেন? কোনো রকম এমার্জেন্সি হয়ে গেলে আমরা আপনাকে ফোন করবো, আপনি একদম চিন্তা করবেন না। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঘট বসিয়ে আবার পুজোটা শুরু করুন। হ্যাঁ চলো সমুদ্র, চলো চলো। কি হলো মেয়েটার? হে ঠাকুর, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো ঠাকুর, আমার মেয়েটা যেন কিছু না হয় রক্ষা করো। ঠাকুর মশাই, আপনি ঘট স্থাপন করুন। উঠুন, আস্তে আস্তে উঠুন। হেল্প করবেন একটু? দেখে ডাক্তারবাবু, কি হয়েছে ওর এক্স্যাক্টলি? কাল অবধি তো ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? দেখুন, কি হয়েছে এখনই আমার দ্বারা বলা সম্ভব নয়, তার জন্য কয়েকটা টেস্ট করতে হবে। আপাতত আমি ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, নিশ্চয়ই ব্যথা কমে যাবে, কিন্তু উনি যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এ কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, 2-1 দিন পরে এসে টেস্টগুলো করিয়ে নেবেন। কতদিন ধরে পেটে এরকম ব্যথা হচ্ছে? মাঝে মধ্যে এরকম চিনচিন করতো, আজকে সকাল থেকেও সেরকমই সামান্য ব্যথা করছিল। আমি ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি অন্যবারের মতো। ধীরে ধীরে ব্যথাটা বাড়তে থাকছিল, এরকম কষ্ট আমার কখনো হয়নি আগে। রোগটা তাহলে খুব পুরনোই, কোনোদিন কাউকে বলেননি, পুষে রেখে দিয়েছেন, তাই তো?
এগুলোই তো আমরা ভুল করি। সামান্য ব্যথা বলে এগুলোকে আমরা এড়িয়ে যাই, কিন্তু সেগুলো ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছায় যে পরে আর আমরা সামলাতে পারি না, তাই তো? আদি আদি বলছিলাম, তুমি একবার অরিত্রকে ফোন করো না, অনেকক্ষণ তো হয়ে গেল, ওরা তো কোনো খবর দিল না। আমিও তো সেটাই ভাবছি, কিন্তু কিন্তু এখন কি ফোন করা ঠিক হবে? ওরা নিশ্চয়ই খুব ছোটাছুটি করছে। আরো 5-10 মিনিট ওয়েট করি, এর মধ্যে যদি ওরা ফোন করে তাহলে ভালো, না হলে তারপর আমি ফোন করব। প্রীতি, কি শুরু করেছো তুমি? আমি বাড়িতে নেই বলে তুমি যা ইচ্ছা তাই করবে? এভাবে কেন কথা বলছো রাহুল? আমি কি করেছি? আবার জিজ্ঞেস করছো? তুমি যে ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছো একবারও আমাকে জানিয়েছো? আমার পারমিশন নেওয়ার একবারও প্রয়োজন মনে করোনি কেন? রাহুল, তুমি ওভার রিয়েক্ট করছো কেন? প্রীতির সাথে এভাবে কথা বলছো কেন? ও কি করেছে? রাহুল, তুমি বসো। তুমি তো জানো আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়েছি। তুমি বসো, প্রসাদ খাও। কোনো দরকার নেই, আমি এখানে প্রসাদ খেতে আসিনি। আমি এখানে এসেছি প্রীতিকে নিয়ে যেতে। আর আপনাকে যে আমি ফোনে বললাম ওকে পাঠিয়ে দিতে, তুমি বললেই তোমার কথা শুনতে হবে নাকি? আমাদের বাড়ি ছেড়ে তুমি এখানে কেন এসেছো? আমি ওখানে গিয়ে ওকে নিয়ে এসেছি, আর তার জন্য তোমার পারমিশন নিতে হবে। হ্যাঁ, নিতে হবে, কারণ আমি প্রীতির হাজব্যান্ড। হাজব্যান্ড? হাজব্যান্ডের কোন দায়িত্বটা তুমি পালন করেছো রাহুল? আদি আদি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ, রাগারাগি করো না। রাহুল, তুমি যখন বাইরে ছিলে, প্রীতি তোমার স্ত্রী, আমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, মিনিমাম একবারের জন্য ফোন করে জানতে চেয়েছিলে? তুমি ওকে একবারও ফোন করেছিলে? কথা বলেছিলে ওর সাথে? দেখুন, আমি আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলবো কি করব সেটা পুরোপুরি না আমার আর ওর পার্সোনাল ব্যাপার। এর মধ্যে আপনি প্লিজ কথা বলবেন না। প্রীতি, বাড়ি চলো। না, রাহুল, তুমি ভুলে যেও না তুমি ওর হাজবেন্ড হতে পারো, কিন্তু আমি ওর বাবা। আমি আমার মেয়েকে জলে ফেলে দিইনি। আমার মেয়ে যখন একা হয়ে গিয়েছিল, কোথায় ছিলে তুমি? এতদিন পর হঠাৎ করে এসে বড় বড় কথা, কিসের হাজবেন্ড? আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমি আমার বাড়িতে দাঁড়িয়ে কি করব কি না করব সেটা তুমি বলে দেবে। আচ্ছা বাবা, বাবা তুমি শান্ত হও, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না। প্রীতি, তুই ভয় পাস না, তুই আমার সাথে এই বাড়িতেই থাকবি। রাহুল যতক্ষণ আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমি তোকে ওর সাথে ছাড়বো না। কথাটা আপনি ভেবে বলছেন তো? হ্যাঁ, আমি কথাটা ভেবেই বলেছি। রাহুল, তারার শরীর ভালো নেই, সমুদ্রকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। শুধু আমি নই, আমরা সবাই টেনশনে আছি। এই পরিস্থিতিতে তোমার সাথে আমি তর্ক করতে চাইছি না। তুমি এই বাড়িতে এসেছো ভালো কথা, আজকে পুজো হয়েছে, তুমি বসো, প্রসাদ খাও, আর তারপর বাড়ি চলে যাও, কারণ প্রীতিকে আমি তোমার সাথে পাঠাবো না। আমি যে মেডিসিনগুলো দিলাম সেগুলো আজ থেকেই শুরু করে দেওয়া হবে। যে টেস্টগুলো লিখলাম
সেগুলো ভালো কোনো ল্যাব থেকে করবেন। সম্ভব হলে ওনাকে আরেকবার আমার কাছে দেখিয়ে যাবেন। সেসব ঠিক আছে ডাক্তারবাবু, বাট আমি জানতে চাইছি এটা সিরিয়াস কিছু নয় তো? আপাতত সিরিয়াস আমি বলছি না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব টেস্টগুলো কিন্তু করিয়ে নেবেন। এক্সকিউজ মি ডক্টর, তারা তুমি চল দেখে দেখে ব্যথা করছে তো? তার তুমি আমার একটাও কথা শোনো না। তোমার পেটে যে ব্যথা হয় সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? কিছু না, তুমি টেনশন করবে বলে আমি। শুনেছেন ওর কথা? তেমন কিছু না। সমুদ্র সমুদ্র প্লিজ দেখো, এই অবস্থায় ওকে আর বকাবকি করো না। রতি, আপনি জানেন না, তারা পৃথিবীর সবার কথা ভাববে, নিজের কথা বাদ দিয়ে। আজকে এই জন্যই ওর এই অবস্থা।